কাজের শুরুতে সঠিক পরিকল্পনা করে নিলে সবটা কাজ সম্পূর্ণ করা অনেক সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতেই পাচ্ছেন আমি আলমারি থেকে 2টা বেডশিট বের করে নিয়েছি, কারণ এখন আমি বেডে নতুন বেডশিট বিছাবো। তো এর কারণ এখন আমার বাসায় আর আপা আসবে না, মানে আমার এতদিন যে হেল্প করার জন্য আপা ছিল উনি এখন থেকে আর আসবে না। ওনার কোনো সমস্যার কারণে উনি আর আসতে চাচ্ছে না, এখন কাজ করবে না। তো যেহেতু আপা আর আসবে না, তার মানে এখন আপার কাজগুলো অবশ্যই ঘুরে ফিরে আমাকেই করতে হবে। তো এখন সেই কাজগুলোকে কিভাবে সহজ করে নিব সেই চেষ্টাতেই ব্যস্ত আছি। তো যেহেতু সকালবেলা উঠে দেখা যাবে যে এই চাদরগুলো উঠাবো, সেগুলোকে ধুতে হবে। তো এখন যদি আমি এইগুলোকে তুলে না নিই তাহলে দেখা যাবে কি সকালবেলা উঠে আবার অন্যান্য সব কাজের সাথে এটাকে তুলতে এবং গুছাতে বেশ কিছুটা সময় লেগে যাবে। যেহেতু এখন আমি ফ্রি আছি বা এখন আর কোনো কাজ করছি না, তাহলে এখন কিন্তু চাইলে আমি এই কাজটা করতে পারি। বসে না থেকে ঘরের টুকটাক কাজ করলে দেখবেন সংসারের অনেক কাজ অনেক এগিয়ে যায়। এগুলো আসলে না প্রি প্ল্যান করে করতে হয়, নয়তো আপনি যদি ভাবেন যে থাক এখন তো বসে আছি পরে করব, এই ভাবনাটাই কিন্তু আমাদেরকে অলস করতে সাহায্য করে। তো আপনি যদি অলস হতে না চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অলসতা দূর করার জন্য এখনকার মনে হওয়া কাজ এখনই করতে হবে। এমন না যে কাজটা কালকে করলেও হবে বা কালকে করে নিতে পারবো, এই বিষয়টা একদমই প্রয়োজন নেই। যদি মনে হয় যে হ্যাঁ এখন আপনি করতে পারবেন, আপনার ব্রেন, আপনার মেন্টালিটি এবং আপনার ফিজিক্যাল হেলথ আপনাকে সাহায্য করছে এই কাজটা করার জন্য, তাহলে আপনি অবশ্যই করতে পারেন। তো এখানে এই কাজগুলো করছিলাম আমি আর ইশরাত। তো এখানে 2জন মিলে কাজ করতে করতে হঠাৎ করে ইশরাত দেখছি ও আর বালিশ থেকে কভারগুলো খুলতে পারছিল না। তো সেই কারণে আমি এখানে বালিশের কভার খুলতে ওকে সাহায্য করছিলাম। আর এখানে দেখেন আমার পাকনা বুড়ি, সে এসে আপনাদেরকে দেখাচ্ছে যে এখন আমরা এই লাল রঙের বেডশিটটা বিছাবো। এই বেডশিটটা বেশ সুন্দর, বিছানায় দিলে পারে দেখতেও বেশ সুন্দর লাগে। এই বেডশিটটার সাথে একদম সুন্দর একটা মেমোরি আছে আমার যেদিন বিয়ে হয়, তো বিয়ের দিন বা বিয়ের রাতে যে বলে বাসর রাত, সেদিন এই বেডশিটটা বিছানো ছিল। তো এই বিছানার চাদরটা কিন্তু অনেক স্পেশাল। তো এইটার সাথে আরো একটা ফানি মেমোরি যখন এই বিছানার চাদরটা বিছানো হয়, যারা ফুল দিয়ে ঘরটা সাজাতে এসেছিল, তো বেডের উপরেও তারা কোনো কিছু ডিজাইন করতে চেয়েছিল, ফুল দিয়ে ডিজাইন করেছিল অবশ্য। তবে যে ধরনের ফুল তারা ব্যবহার করেছিল, অলরেডি এই বিছানার মধ্যে এত এত ফুল, তো তার মধ্যে ওই ফুলগুলো না আর দেখা যাচ্ছিল না। তো এটা নিয়ে ক্যামেরাম্যান আমি বেশ হাসাহাসি করেছি যে এমন এই বিছানার চাদরে আবার এক্সট্রা করে ফুল দিছে। তো এইগুলা নিয়ে আমরা সবাই হাসাহাসি করেছিলাম সেদিন। তো সেই বিছানার চাদরটা আজকে এখানে বিছিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে তো এদিকে আমার বিছানার চাদরটা বিছানো শেষ। এখন বালিশগুলো সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর আমার কাজে কিন্তু আজকে ইশরাতও হেল্প করেছে। ওর হেল্প ছাড়া তো এখন আমি কোনো কিছু করতে পারি না। এতদিন শুধু আমার বিড়ালরা ছিল, এখন বিড়ালের সাথে ইশরাতও যোগদান করেছে। এরা সব আমার হেল্পার। তো বিছানা গুছানো শেষে এখন ফ্লোরটাকেও ঝাড়ু দিয়ে নিব। এখন অবশ্য আর মুছবো না, জাস্ট এখন ঝাড়ু দিয়ে নিব ফ্লোরটা। তো ফ্লোর ঝাড়ু দেওয়ার আগে এখানে ইশরাত সমস্ত এই যে পাপোশগুলো তুলে নিচ্ছিল, তুলে বারান্দায় রেখে দিয়ে আসবে। আর এর মাঝখানে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। আর আমার বাসায় ঘর ঝাড়ু দিলে ঘরের মধ্যে ময়লার চেয়ে বিড়ালের লোম এবং আমার এখন আন্টির মাথার চুল বেশি পাওয়া যায়। আমি বুঝি না একটা মানুষের মাথা থেকে এত 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 চুল ঝরে পড়ে যায়, তারপরে এই মানুষটার মাথার চুল এত ঘন কেমন করে। এখন যদি আমি বলি যে আপনার মাথার চুল অনেক ঘন, সে এমন একটা ফুটেজ খাবে, ফুটেজ খেয়ে সে বলবে কই আমার মাথার চুল সব উঠে গেছে, উঠে পাতলা হয়ে গেছে, একটা অবস্থা।
এটা হয়তো আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা স্বভাব। কেউ প্রশংসা করলে সেটাকে আমরা সহজে অ্যাপ্রিসিয়েট করতে চাই না, মনে মনে একটু ভাব নিতে থাকি যে না আসলে হয়তো সুন্দর। বাট না, আমার আন্টির চুল ঘন এবং কোকড়ালো, তো তার মাথা থেকে বেশ পরিমাণ চুল ঝরে যায়, বাট তারপরেও তার মাথার চুল অনেক ঘন থাকে। আর আমার মাথায় 2-1টা চুল ওঠার পরে আমার মাথা টাক্কু বেল দেখা যায়। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন যেহেতু রাত হয়ে গেছে, এখন আর ঘরটাকে মুছবো না, সকালবেলা বাকি সব কাজের সাথে ঘরটাকেও মুছে নিব। এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন আমার ফ্লোর ভর্তি শুধু চুল চুল আর চুল। এখন শুধু ফ্লোরে দেখতে পাবেন চুল আর বিড়ালের লোম, এছাড়া আর তেমন কিছুই নেই। এই যে দেখেন, সবকিছু সুন্দর করে সাজানো গোছানোর পরে ঘরটা এখন এইরকম লাগছে দেখতে। আর নতুন একটা বেডশিট যখন পাড়া হয় বেডে, বেডরুমটার যেন লুকটা চেঞ্জ হয়ে যায়। আর আমি যে আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, এটা তো আসলে পসিবল না। এই যে দেখেন, বাসায় 11 জন মানুষ, মানে 11, 12, 13, 14, 15 জন, 14 জন মানুষ আমরা এখন বাসায়, ঠিক আছে? এই 14 জন মিলে এই একটা বেড ইউজ করা মানে বুঝেন এই বেড কি কখনো ভালো থাকবে? এই যে বেডশিটটা বিছিয়ে দিয়েছি, আমার একদল বিড়াল চলে এসেছে এই বেডটাকে মানে এলোমেলো করার জন্য। দেখেন, ইনি উঠতে পারছে না, লাফিয়ে লাফিয়ে উঠছে, আর ওনার ভাই এসে ওনাকে হেল্প করছে যেন ও পড়ে না যায়, এসে টেনে তুলে দিল যেন আমার ভাইটা পড়ে না যায়, তাহলেই বুঝেন। আর এই যে এখানে ইশরাত, সে এখানে একটু ফুটেজ নিয়ে নিল। আর ওই যে আমার টিনও বসে আছে এখানে, বাকি সবাই বসে আছে, সবকিছু মিলিয়ে ঘরটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওই যে দেখেন, ওই যে আমার বিড়াল ওখানে খাজানা খোঁজার জন্য গেছে। আমার বাসায় এত 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 টাকা পয়সা, এত সোনা দানা, এত হীরা জহরত জানেন, যা বলার মতো না। আর এই সবকিছু কোথায় থাকে? আমার কোল বালিশের নিচে, যেগুলো খুঁজে বেড়ায় আমার বিড়াল। তো এগুলো সব শেষে ঘরটা তো যখন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এরপরে ইশরাত বলল যে আপু পাপোশগুলো বিছিয়ে দিই তাহলে এখন। তা আমি বললাম হ্যাঁ দেও। তো ও পাপোশগুলো বারান্দায় ঝাড়ু দিয়ে নিচ্ছিল, বারান্দায় পাপোশগুলো ঝাড়া শেষে ও প্রত্যেকটা জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছে। অনেকেই আছে বাচ্চাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চায় না, আবার বাচ্চারা কোনো কাজ করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না, বলে যে এত ছোট্ট বাচ্চাকে দিয়ে কাজ করানো। আসলে দেখেন, লাইফে সবাই সবসময় সবার সাথে থাকে না, নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয়। আপনি যদি আপনার বাচ্চাকে মানে অকেজো বা পঙ্গু বানিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার বাচ্চাকে দিয়ে কোনো কাজ না করাতে পারেন। বাট আপনার বাচ্চা যখন একজন স্বাবলম্বী মানুষ হিসাবে গড়ে উঠবে, সবকিছুর সাথে সাথে তার ঘর মেনটেন কিভাবে করতে হয় এটাও কিন্তু তাকে শিখতে হবে। তো আমি কিন্তু আমার বোনকে চেষ্টা করি ওইরকম করে সবকিছু শেখানোর জন্য। আর ওই যে দেখেন আমার খাজানা খোঁজার লোকজন। আর এদিকে দেখেন, আমার হাজবেন্ড রাতে অফিস থেকে আসার সময় আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। আর কি সারপ্রাইজ নিয়ে আসলো, কেমন করে নিয়ে আসলো, সেটা না হয় আমি আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে শেয়ার করে দিব যে আসলে এটার কারণটা কি আর কিভাবে এই ভিডিওটা করলাম। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।